রাত 1:30টার সময় হঠাৎ চেতন পেয়ে মানে ওরা এই গ্রিলে কাছে খুব মাঠ ছিল, তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না, যে কি হয়। ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে, খুব গালাগালি করছে, বেরো, কালকে যাবি না ভোট দিতে, মানে পোলিং এজেন্ট ছিল, যাবি না, পা কেটে দেবো। কতটা আতঙ্কে এই ঘটনাতে আপনারা? আমরা খুব ভয়ে আছি, এখন কি হয়। দল দল না, আপনি কোন দল করেন? তৃণমূল নাকি? না, বিজেপি। বিজেপি করেন? বিজেপির নেতৃত্বে জানিয়েছেন? হ্যাঁ, জানানো তারা হয়েছে। কোথায়? তারা তো এখনো আসেনি। পুলিশকে দুইবার তিনবার জানানো হয়েছে, রাত্রেবেলায় জানানো হয়েছিল, তারাও আসেনি। শুধু কি ভাঙচুর করেছে নাকি অন্য কিছু করেছে? না না, শুধু ভাঙচুরি করেছে, গুলি করেছে, দুটো গুলির খাপ পাওয়া গেছে। আমি সকালবেলা উঠোন ঝাঁটিতে গিয়ে দেখি দুটো গুলির খাপ পড়ে আছে। কি নাম আপনার? আমার নাম অর্চনা মণ্ডল। কোথায় বাড়ি? পূর্ণনগর। দরজা জানলা বন্ধ করেছি, পরে এই গুলি করে এরকম আওয়াজ পাচ্ছিলাম। ভাবলাম যদি গুলি করে আবার কানে গায়ে লাগবে। স্যার একদম। কুপার্সের দিকটা রয়েছে, গেছে সুজিত গেছে। তারপর সকালবেলা দেখি পিস্তলের গুলির খোল এখানে পড়ে আছে। ওরা যখন এরকম জানালা দরজার কাজ ভেঙেছে, তখন আমরা আরও এই গুলি কর বলে আওয়াজ করছিল, তখন আমরা দরজা জানালা এখানে বিরোধী দল করে না, ওরা পোলিং এজেন্ট পাচ্ছিল না, বিজেপির লোক পোলিং এজেন্ট পাচ্ছিল না, যার কারণে আমাকে বললো কালকে একটু পোলিং থাকে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে রাত